আমার কথা নয়, কার কথা? রাসূলের কথা। জামিআ তিরমিজির 410 নম্বর হাদিস। عن ابي هريره والمغيرة بن شعبة رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم خصلتان لا يحصيهما رجل مسلم الا دخل الجنة। আল্লাহর রাসূলের বিখ্যাত দুইজন সাহাবী আবু হুরায়রা এবং মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুসলমানের মধ্যে দুটি অভ্যাস থাকবে। কয়টি অভ্যাস? দুটি অভ্যাস। এটা মৃত্যু পর্যন্ত করে নিতে পারবে, ওই মুসলমান অবশ্যই জান্নাতি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান তাকরীর পেশ করছেন পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি শাহ ওয়ালিউল্লাহ কাসিমি দামাত বরকাতুহুল আলিয়া। হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। আলোকিত আশুলিয়া রাজনৈতিক শ্রমিক কাফেলা শ্রমিকদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। জামিআ তিরমিজির 3510 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قالوا وما رياض الجنة قال حلق الذكر। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, যখন তোমরা দুনিয়াতে জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে, জান্নাতের বাগান দেখবে, ওই জান্নাতের বাগানে অধিক সময় অবস্থান করো, ওই জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা রিয়াজুল জান্নাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটি? আল্লাহর রাসূল বললেন, হিরাকুজ জিকির, জিকিরের হালকা ওয়াজ মাহফিল গুলো হলো জান্নাতের বাগান। তাহলে আমরা কোথায় বসেছি? জান্নাতের বাগানে বসেছি। জান্নাত থেকে পাকা পাকা ফল গ্রহণ করার অর্থ কি? জামিআ তিরমিজির 3509 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال مرت يا رسول الله يا رسول الله يا حبيب الله জান্নাতে পাকা পাকা ফল গ্রহণ করার অর্থ কি? আল্লাহর রাসূল বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
জান্নাতের মধ্যে যে আমরা পাকা পাকা পলরণ করব, এর অর্থ কি আমরা বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বেশি বলবেন না কম বলবেন? যতবার বলবেন প্রত্যেকটা শব্দের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে একটা করে চারা গাছ লেগে দিবে। জামিআ তিরমিজির 3462 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাত্রিতে সপ্তম আসমানে বাইতুল মামুরের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো। কুশল বিনিময় হওয়ার পরে যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিদায় নিব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ শুনেন, আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম পৌঁছায়া দিন। ওয়াখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুহবাতি, আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দিন, জান্নাতের যে জমিন হবে এটা সুগন্ধিময়, জান্নাতের ভূমি থেকে সর্বদা সুঘ্রাণ বের হবে। ওয়াসমাতুল মাই, জান্নাতের পানি হবে সুমিষ্ট। ওয়ান্নাহা কিআন, জান্নাতের যে জমিন হবে এটা সমতল, এখানে কোনো গাছগাছালি থাকবে না। আপনার উম্মত যদি জান্নাতে গাছ গাছালি লাগাইতে চায়, ফল মূল চায়, ওয়ান্না মিরাসাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনার উম্মত যখন বলবে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটা চারা গাছ লেগে যাবে। আপনার উম্মত যখন বলবে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটা চারা গাছ লেগে যাবে। আপনার উম্মত যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটা চারা গাছ লেগে যাবে। আপনার উম্মত যখন বলবে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে জান্নাতে একটা চারা গাছ লেগে যাবে। এই সুবহানাল্লাহ বলার জন্য ওযুও দরকার নাই, গোসলও দরকার নাই, মসজিদেও যাওয়া দরকার নাই, মাহফিলেও আসার দরকার নাই। সর্বদাই আমরা কাজ কর্মের মধ্যেও সুবহানাল্লাহ বলা যায় কি যায় না? যাবে কি যাবে না? এমনকি আমাদের মা বোনেরা ঋতু অবস্থায় তাদের উপর যখন নাকি নামাজ পড়া নিষেধ, রোজা রাখা নিষেধ, এমন অবস্থাতেও তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার আপনার উপরে গোসল ফরজ, গোসল এখনো করতে পারি নাই, সময় আছে, এই সময় যদি আপনি সুবহানাল্লাহ বলেন, তাহলে আমার আপনার জন্য জান্নাতে গাছ লেগে যাবে। তাহলে বেশি বলবেন না কম বলবেন? আপনাদের মধ্যে কারা কারা আছেন জান্নাতে খেজুর গাছ লাগাইতে চান? জামিআ তিরমিজির 3465 নম্বর হাদিস, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله العظيم وبحمده ورثت له نخلة في الجنة। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, বলেন সবাই বলেছেন, ওরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, আমাদের এখানের প্রত্যেকের জন্য জান্নাতে একটা করে খেজুর গাছ লেগে গেছে। এই যে আমরা গাছ লাগাইলাম, এগুলো গাছ কত বড় হবে? সহিহ বুখারীর 3251 নম্বর হাদিস, عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه لشجره يسير الراكب في ظلها 100 عام لا يقطعها। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জান্নাতে যেই গাছগুলো লাগালা এগুলো কত বড় জানো নাকি? আল্লাহর রাসূল বলেন, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা 100 আমিন লা ইয়াকতুহা, একটি গাছের ছায়া শেষ করার জন্য যদি একটি আরবিয়ান তেজি ঘোড়া 100 বছর দৌড়ায়, এরপরেও গাছের ছায়া শেষ করতে পারবে না। কত বড় গাছ হবে?
এরকম গাছ লাগানো দরকার আছে কি নাই? সুতরাং আমি আপনাদের কাছে আগে আমার আলোচনা শুরু করার পূর্বেই 4টা আমলের কথা বলি। 1 নম্বর, আমরা সকাল সন্ধ্যা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কয়টা শব্দ? এই 4টা কালেমা আমরা সকালে 100 বার বলবো, সন্ধ্যায় 100 বার বলবো, মোট হলো 800 বার। 800 বার বলার কারণে 800 গাছ আমার আপনার জন্য জান্নাতে লেগে যাবে। এছাড়াও ফজিলত রয়েছে। জামিআ তিরমিজি 3471 নম্বর হাদিস, عن عمرو بن شعيب عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم قال من سبح الله 100 بالغداة و100 بالعشي كان كمن حج 100 مرة। عمرو بن شعيب তার বাবা থেকে বর্ণনা করেন, উনি তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 100 বার সুবহানাল্লাহ বলে, সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ বলে, কানা কামান হাজ্জা 100 মাররাতিন, ওই ব্যক্তি যেন 100 বার হজ আদায় করার সমতুল্য সওয়াব পেয়ে গেল। ওমান হামিদাল্লাহ 100 বিল গাদাতি ওয়া 100 বিল আশি, যে ব্যক্তি সকালে 100 বার আলহামদুলিল্লাহ বলে, সন্ধ্যায় 100 বার আলহামদুলিল্লাহ বলে, কানা কামান হামালা আলা 100 ফারাসিন আও ক্বালা গাযা 100 গাযওয়াতিন, ওই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করার সওয়াব পেয়ে গেল। বর্ণনাকারী বলেন, অথবা রাসূল বলেছেন, আও গাযা 100 গাযওয়াতিন, 100 জিহাদে অংশগ্রহণ করার সওয়াব পেয়ে গেল। ওমান হাল্লাল্লাহু 100 বিল গাদাতি ওয়া 100 বিল আশি, যে ব্যক্তি সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সন্ধ্যায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কানা কামান আ'তাকা 100 রাকাবাতিন মিন ওয়ালাদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ব্যক্তি যেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্য হতে যারা দাস হয়ে গেছে, গোলাম হয়েছে, এরকম 100 গোলাম মুক্ত করার সওয়াব পেয়ে গেল। ওমান কাব্বারাল্লাহ 100 বিল গাদাতি ওয়া 100 বিল আশি, যে ব্যক্তি সকালে 100 বার আল্লাহু আকবার বলে, সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার বলে, লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউমি আহাদুন বিআকতারা মিম্মা আতা বিহি, ওই ব্যক্তির মতো ওই দিনে অধিক আমলকারী আর কেউ হতে পারবে না। কেউ যদি হতে চায় মিসলাম্মা ক্বালা, তার মতো সকালে 100 বার আল্লাহু আকবার বলতে হবে, সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার বলতে হবে। তার থেকেও যদি অগ্রগামী হতে চান, রাসূল বলেন, আও যাদা আলা মা ক্বালা, তার থেকে বেশি বলেন। তাহলে আপনাদের কাছে 1 নম্বর আমল দিয়ে গেলাম, সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার কতবার করে? 100 বার করে। এটা কি কোনো পীর সাহেবের আমল না রাসূলুল্লাহ দেওয়া আমল? সহিহ জামিআ তিরমিজি 3471 নম্বর হাদিস। দ্বিতীয় আমল, আমরা যদি মৃত্যু পর্যন্ত 2টি অভ্যাস করে নিতে পারি, কয়টি অভ্যাস? তাহলে আমরা সবাই জান্নাতি। আমার কথা নয়, কার কথা? রাসূলের কথা। জামিআ তিরমিজির 410 নম্বর হাদিস, عن أبي هريرة والمغيرة بن شعبة رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم خصلتان لا يحصيهما رجل مسلم إلا دخل الجنة। আল্লাহর রাসূলের বিখ্যাত দুইজন সাহাবী আবু হুরায়রা এবং মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুসলমানের মধ্যে 2টি অভ্যাস থাকবে, কয়টি অভ্যাস? 2টি অভ্যাস, এটা মৃত্যু পর্যন্ত করে নিতে পারবে, ওই মুসলমান অবশ্যই অবশ্যই জান্নাতি। 1 নম্বর, ইসাব্বিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন 10, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ বলবে। কয়বার সুবহানাল্লাহ? ওয়া ইয়াহমাদুহু 10, 10 বার আলহামদুলিল্লাহ বলবে। কয়বার আলহামদুলিল্লাহ? 10 বার। ওয়া ইউকাব্বিরুহু 10, 10 বার আল্লাহু আকবার বলবে। যদি বুঝে থাকেন আমার সাথে বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার সুবহানাল্লাহ? 10 বার। কয়বার আলহামদুলিল্লাহ? কয়বার আল্লাহু আকবার? তাহলে 1 নম্বর অভ্যাস 5 ওয়াক্ত নামাজ। তাহলে নামাজ না পড়লে কি এই আমল করা যাবে? দ্বিতীয় নম্বর অভ্যাস, ওয়ায়ুসাব্বিহুল্লাহ ইনদা মানামিহি 33, ঘুমানোর পূর্বে
33 বার সুবহানাল্লাহ বলবে ওয়া ইয়াহমাদু 33 33 বার আলহামদুলিল্লাহ বলবে ওয়া ইউকাব্বিরুহু 34 34 বার আল্লাহু আকবার বলবে। দ্বিতীয় অভ্যাস, ঘুমানোর পূর্বে কয়বার কতবার সুবহানাল্লাহ, কতবার আলহামদুলিল্লাহ, কতবার আল্লাহু আকবার, 34 বার। কতবার? 34 বার। কয় নম্বর আমল গেল? দ্বিতীয় নম্বর আমল। তৃতীয় নম্বর আমল, সহিহ মুসলিমের 1239 নম্বর হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله دبر كل صلاه 33 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলবে। 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার সুবহানাল্লাহ? 33 বার। ওয়া হামিদাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ বলবে। ওয়া কাব্বারাল্লাহ 33 বার আল্লাহু আকবার বলবে। সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ কতবার? 33 বার। আল্লাহু আকবার কতবার? 33 বার। কতবার হলো? ফাতিলকা 99 রাসূল বলেন 99 হয়ে গেছে। কতবার? فقال تمام المئة 100 বার পূর্ণ করো এক দিয়ে। আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়তে হবে। পড়লে কি হয়? ওফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। ওই ব্যক্তির যদি গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কত নম্বর আমল গেল? তৃতীয়। 4 নম্বর আমল, সহিহ বুখারী 6405 নম্বর হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في اليوم 100 مرة আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দিনে কতবার? 100 বার। হুদ্দাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। ওই ব্যক্তির যদি গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কাছে কয়টা আমল দিয়ে গেলাম? 4টা। এই 4টা আমল করলে আমি মনে করি আগামীকাল থেকে যদি আপনারা আমল শুরু করে দেয়, এই মাহফিলের সার্থকতা। না হলে আসলাম গেলাম চলে গেলাম, ঠিক বেঠিক বলেই চলে গেলাম, আমল আমাদের কিছুই নাই। একটা কথা মনে রাখবেন, মুসলমানদের বিজয় হবে আমলের মাধ্যমে। আমল ছাড়া আপনি যতই করেন লাভ হবে না। আসবে যাবে, আসবে আর যাবে। শুনেন, أنا ثائر والخط حسيني